আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নাশতায় আজকে করছি আমি পরোটা, আর আয়নের বাবা খাবে পান্তা ভাত দিয়ে কাঁঠাল। কাঁঠাল দেখে ও বলছে যে কাঁঠাল দিয়ে আমি পান্তা ভাত খাবো, তো তোকে তাই করে দিলাম। এরপর বাবা ছেলে মিলে ছাদে গিয়েছিল, আর সেখান থেকে আয়ন আমার জন্য নিয়ে এসেছে ফুল। এটা তার অন্যতম একটা সেরা কাজ। কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম দুপুরের দিকে বেশ ভালো একটা ঝড়ো ঝুম বৃষ্টি চলে আসছে। মানে বৃষ্টি দেখে ইচ্ছে করছিল ভিজতে, আর অমনি সুজন আমাকে বলল চলো ভিজেই, ছাদে যাই। আয়নকে আনিনি, কারণ আয়ন একটু ঠান্ডা লেগেছে, তাই আমরা দুজন চলে এসেছি ছাদে ভিজতে। যেরকম বৃষ্টি পড়ছে তাতে আসলে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই ভেজা হয়েছে। ছাদের থেকে দুজন ভিজে এসে গোসল টোসল করে আয়নকে খাওয়াই দেওয়ার পরে আমরা এখানে এখন খাবো। আম্মা আজকে দুপুরে রান্না করেছে পোলাও, ডিমের কোরমা, গরুর মাংস আর পটল ভাজা, সাথে তো সালাদ আছেই। তো সবাই মিলে বেশ ভালো জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। এরপর আয়ন একটু ঘুমিয়েছিল, ওর শরীরটা মনে হয় একটু খারাপ লাগছে যেহেতু ঠান্ডা লেগেছে, তোকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই আমার বাচ্চাধন বলা শুরু করেছে সে বেড়া করতে যাবে, মানে বেরু বেরু বেরু। তো তারপর রেডি হয়ে ওকে নিয়ে বের হলাম। ওর খুব পছন্দের একটা জায়গায় চলে এসেছি, আমরা এসেছিলাম ডিজনিতে। তো এখানে ঢুকতে পথে এবার দেখলাম যে ওরা আরও সুন্দর করে ডেকোরেশন করেছে। আগে এই এন্ট্রেন্সে এখানে সুন্দর একটা ডেকোরেশন ছিল না, যেটা গাড়ি এবং মোটর বাইক দিয়ে করা। তো তারপর আমরা চলে এসেছি আমাদের জায়গায়। এখান থেকে আমরা এন্ট্রি যে টিকিটটা সেটা নিয়ে নেব আয়নের জন্য এবং আমাদের জন্য। এটা যেহেতু একটা ইনডোর প্লেগ্রাউন্ড, তো বাচ্চাদের সাথে প্যারেন্টসেরও একটা টিকিট দরকার পড়ে। ঢুকতেই তার চোখ পড়েছে গাড়িতে, আর সে যে কি গাড়ি পাগল। এখন গাড়িতে বসে তার সেফটি আগে মেনটেন করে নিচ্ছে, সে বেল্ট লাগিয়ে নিয়েছে। এরপর সেটা থেকে আরেকটা গাড়ি। মানে আজকে আমি এখানে ফলো করে দেখলাম যে আয়নের গাড়ির প্রতি নেশাটা দিন দিন বেড়েই যাচ্ছে। এখন ইলেকট্রনিক্স জিনিসের উপরে ওর নেশাটা খুব বেশি বাড়তি। আগে যেমন অন্যান্য জায়গায় ও খেলতো, তো মানে প্লেগ্রাউন্ডের অন্যান্য জায়গাগুলোতে, বাট এবার দেখলাম ওর গাড়ি এবং ইলেকট্রনিক্স জিনিসগুলোতে ইন্টারেস্ট অনেক বেশি। এখানে ওরা এই ডাইনোসরটা রেখেছে, বেশ সুন্দরই লাগছিল, আর এটা একটা মুভমেন্টও আছে, তার জন্য মনে হচ্ছিল না জীবন্ত, কিন্তু শুধুমাত্র মুখের এই নড়াচড়ার কারণে একটু ভালোই লাগলো। এরপরে যে দেখেন আয়ন কিন্তু তার তাকির মধ্যে বসে আছে। আয়নের পছন্দের একটা কার্টুন তাকি, এটা কিন্তু এটাই অবয়ব। এরপর ধীরে ধীরে আমরা ভিতরের দিকে এন্ট্রেন্স নিতে থাকলাম, আর এই তো জায়গাটা আগের থেকে আরও অনেক বেশি সুন্দর করে ডেকোর করেছে। এই যে বললাম না, তার গাড়ি, ইলেকট্রনিক জিনিসগুলো, এরকম এই যে রাইডগুলো, এগুলো তার খুব ভালো লাগে। এটাতে আপনারা ওই যে একটা করে রিং দিবেন, এটা হচ্ছে 600 টাকা মেবি টিকিট। তো এটা হচ্ছে একটা করে রিং দিলে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনারা এই প্লাস টয়েসগুলো পাবেন। এরপর ভিতরের জায়গাটাতে আরও অনেক বেশি সুন্দর করেছে, আর এখানে দেখলাম বাচ্চাদের আলাদা করে নাচ করানোর একটা সিস্টেমও আছে, বাট আয়ান সেখানে নাচবে না। আসলে সেখানে কোনো ছেলেরাই নাচতে গেল না, সব মেয়েরাই শুধু নাচানাচি করলো, তাই দেখছিলাম। খুব সুন্দর করে গান বাজিয়ে এখানে ওরা প্র্যাকটিস করায়, আর এই যে দেখেন বেশিরভাগ কিন্তু মেয়েরাই নাচানাচি করছে। আমি আয়নকে বলছিলাম, কিন্তু আয়ন নাচবে না, আয়ন তার গাড়ি নিয়েই মহাব্যস্ত। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। আপনারা বাচ্চাদের সারাদিন বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগে না, ওদেরও তো একটু বাইরে যেতে ইচ্ছে করে। ওদের জায়গায়, আমরা তো আমাদের জায়গায় ওদেরকে ঘুরতে নিয়েই যাই, ওদের জায়গায় ওদের মতো করে গেলে ভালো লাগে। এখানে যে ফিশ, তারপর র্যাবিট, পানি, অনেক কিছু আছে, তো এগুলো নিয়ে ওরা একটু খেলবে, দেখবে, এইটাই আর কি ভালো। এরপর এখানে বাবা ছেলে মিলে খেলাধুলা করছিল, আমিও দেখছিলাম। আর আয়ান এখানে যেহেতু এর আগের বারও এসেছে, তাই ওর মোটামুটি মুখস্থই বলা চলে, ও এখানে খেলছিল। এই গুটি গুটি পাথরের উপরে দাঁড়ানোটা একটু কষ্ট, আমার নিজেরই পায়ে ব্যথা লাগছিল। বাচ্চারা কি সুন্দর করে খেলে। আরও অন্যান্য বাচ্চারা আছে, সবার সাথে একসাথে মিলে মিশে আয়ন খুব সুন্দর করে খেললো। এইসব অ্যাক্টিভিটি প্লেগুলো বাচ্চাদেরকে না একটু অ্যাক্টিভ রাখে। যদিও আয়ান মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ, বাট এই অ্যাক্টিভিটিটা এখানে গেলেই কাজে লাগে। সে তার পছন্দ মতো করে খেলতে পারে, এবং যতগুলো অ্যাক্টিভিটি আছে সে সবগুলোতে পার্টিসিপেট করে নিজেকে একটু উচ্ছল চঞ্চল রাখতে পারে। এখন তো ঢাকার মধ্যে বেশ কয়েকটা ইনডোর প্লেগ্রাউন্ড হয়েছে, তো যার যার বাসার কাছে যেখানে
চেষ্টা করবেন বাচ্চাদেরকে অন্তত মাসে 1-2 বার নিয়ে যাওয়ার জন্য। আয়ানের এই খেলাটা কিন্তু অনেক পছন্দ। এখানে ওর বাবা ওকে চেয়ার আপ করছিল আর সে তো এই যে স্লিপ করে একদম খুশি। তার যদিও এখানেও আরও একবার রাইড করেছে, মানে ওর বেশ ভালোই লেগেছে। আজকে আসলে বাবা আর ছেলেই খেলেছে। যখনই আমরা এরকম কোনো একটা জায়গায় যাই তখন আমি বেশিরভাগই চেষ্টা করি বাবা ছেলে যাতে খেলে, কারণ আমি আমার ছোটোবেলায় ইনডোর প্লেগ্রাউন্ড না পেলেও বিভিন্ন মেলা পার্কে আমি গিয়েছি, আমার আব্বা-আম্মু নিয়ে গিয়েছে এবং আমি এগুলো খুব এনজয় করেছি। বাট সামহাও সুজন সেটা তার ছোটোবেলায় পায়নি। তো সেই কারণে আমি চাই যে ওর ছেলের সাথে ওই ছোটোবেলাটাকে আবার নতুন করে ওর লাইফে পাক এবং সেটাও আবার নতুন করে এনজয় করুক। তো আয়নের সাথে যখন এরকম কোনো প্লেসে যাওয়া হয় তখন আমি আয়নের সাথে ওর বাবাকেই রাখি, যাতে ওর সাথে জিনিসটা বা মোমেন্টটা এনজয় করতে পারে। আয়নের শুধুমাত্র এই ইলেকট্রনিক জিনিসগুলো, মানে এই খেলনাগুলো, এই খেলাগুলো, এই গেমগুলো তার মানে আজকে খুব ইন্টারেস্ট তার এই বিষয়গুলোর উপরে। তোর বাবা ওকে এভাবে কয়েন কিনে দিয়েছে, তারপর যেটা মন চাচ্ছে সেটাতে কয়েন দিয়ে তারপরও এখানে খেলছে। বাবা ছেলে দুজন মিলেই খেলছে। আই এম ভেরি মাচ শিওর আমার যদি এখানে আবার নেক্সট টাইম আসা হয় তাহলে ডেফিনেটলি আয়ন শুধুমাত্র ওই গাড়ি চড়বে আর ওই গেমগুলোই খেলবে। এর আশেপাশে যত জাম্পিং সাইড বা আরও কোনো কিছু আছে তাতে যাবে না, কারণ তার কাছে মনে হবে সে এখন আর অত ছোট নেই। মানে ধীরে ধীরে তার ইন্টারেস্ট অন্য অন্য জায়গায় বাড়ছে এবং তার অ্যাক্টিভিটি লেভেলটাও বাড়ছে। এখানে আয়নের বাবাও তার এই খেলা খেলছিল, মানে বাবা ছেলে মিলে শুধু খেলেছে। আমি তাদের একটু ভিডিও নিয়েছি আর আমিও এনজয় করেছি প্রতিটা মোমেন্ট। এখানে একটা পিয়ানো রাখা আছে আর পিয়ানোটা কিন্তু খুব সুন্দর করেই বাজে। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।